প্রজাপতি দক্ষর মেয়ে ভালোবাসলো প্রজাপতি দক্ষেরই সব থেকে বড় শত্রুকে। ভালোবাসা তো একটা আন্তরিক অনুভূতি দিদি, যেমন খিদে, তৃষ্ণা। ভালোবাসা জোর করে হয় না, অন্তর থেকে আসে। আর কাউকে ভালোবাসার পর সেটা শুধু অনুভব করা যায়। আমি কখনো ভাবতেও পারিনি, ব্যাস ভালোবেসে ফেলেছি। কবে, কিভাবে জানি না তো, কিন্তু শিবের ভালোবাসা আমার কাছে সবকিছু। আমি কেবল শিবের দিদি। আর শিবের প্রতি আমার এই ভালোবাসা কখনো শেষ হবে না, কোনোদিনও না। তুমি কি জানো যে তুমি কোন পথ বেছে নিয়েছো সতী? তুমি ফিরে এসো সতী। না দিদি, ভালোবাসার যেই পথে আমি পা বাড়িয়েছি সেটা পিছবেও না আর থামবেও না। আর তুমি জানো উনি কোথায় থাকেন? আমি তার সন্ধানও পেয়ে গিয়েছি। আর আমি ওনাকে খুঁজতে হিমালয়ের দিকে, কৈলাসে যাব। তুমি কি জানো যে তুমি কি বলছো? সত্যি সত্যি কথা বলছে। এবার নিজেকে আটকানো আমার ক্ষমতার বাইরে। তারপরের কাহিনী শোনান। নারদমণি যেই উদ্দেশ্যে কৈলাসে গিয়েছিলেন, উনি কি তাতে সফল হয়েছিলেন? নারদমণি কৈলাসে গিয়ে এই ধান্ধায় ছিলেন যে সতী আর শিবের ভালোবাসাকে কিভাবে এগিয়ে নিয়ে যাবেন। তারপরে কি হলো তাড়াতাড়ি বলুন না। যেখানে একদিকে সতী শিবকে খুঁজতে কৈলাসের দিকে অগ্রসর হলেন, সেখানে অন্যদিকে নন্দী আর নারদ এই ধান্দে ছিলেন যে এই ভালোবাসাকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়। কি করব নন্দী? শিবসতীর ভালোবাসাকে কি করে আমি এগিয়ে নিয়ে যাব? মহাদেব তো যেন কিছু শুনতেই পাচ্ছেন না। কি করে পালন করব আমি সূত্রধরের ভূমিকা? যদি আপনি আমার কথা শোনেন তাহলে আপনার দায়িত্ব সম্পূর্ণ হবে দেবর্ষি। আচ্ছা বলুন। প্রভুর উপর থেকে মনোযোগ সরিয়ে আপনি মা সতীর মনের ভালোবাসার অঙ্কুরিত বীজকে আরো বিকশিত করার দিকে মনোযোগ দিন দেবর্ষি। আমি ঠিক বুঝলাম না। দেখুন, মা সতী যখন প্রভুকে পাবেন তখন উনি স্বয়ং প্রভুর মনে ভালোবাসা জাগ্রত করবেন। কিন্তু মহাদেবের মনে ভালোবাসা জাগ্রত না হলে মা সতী কিভাবে পাবেন মহাদেবকে? কিভাবে ওনার মনে ভালোবাসা জাগ্রত করবেন? জানি না কোথায়, ঠিক কোন দিকে কৈলাস। সতী, তোমার জন্য আমার ভাইয়ের মৃত্যু হয়েছিল দুষ্টা, তোমার জন্য। এবার আমি তোমাকে ছাড়বো না।
ফিরে যাও। একজন নারীর ওপর পুরুষত্ব দেখানো অত্যন্ত নিন্দনীয়। আর তুমি যে এখানে এসেছো সেটা কি প্রশংসনীয়, শিব? এবার আমি একসাথে তোমাদের দুজনের উপর আমার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেব। প্রতিশোধের আগুনে একজন ব্যক্তি ভস্ম হয়ে যায়। সেই আগুন কখন প্রাণীকে দানবে পরিণত করে বোঝাও যায় না। আপনি ঠিকই বলেছেন শিব। আমিও অনুভব করেছি আমার বাবার মনে যে প্রতিশোধের আগুন জ্বলছে তাতে উনি অনেকটাই পাল্টে গেছেন। তোমার এই উপদেশ আমাকে প্রতিশোধ নেওয়া থেকে আটকাতে পারবে না, শিব। আজ আমি বুঝতে পেরেছি যে আমি আপনাকে আর আপনি আমাকে। না, তুমি বোঝোনি। যে এই অরণ্য কোমল রাজকুমারীদের বনবিহারের স্থান নয়। এখানে তোমার কখনোই আসা উচিত নয়। আমি তো এখানে আপনার জন্য এসেছি শিব। চলো এখান থেকে।
নতুন মিত্র, মহাদেব কি সতীকে কৈলাসে নিয়ে যাওয়ার জন্য এসেছিলেন? ঠিক এই একই প্রশ্ন সতীর মনেও এসেছিল, কিন্তু সতী যে উত্তর পেয়েছিলেন সেটা তার আশানুরূপ ছিল না। শিব, আপনাকে নিয়ে আমার যে বিপরীত ধারণা ছিল, আজ সেই ধারণাই আপনার অভিমুখে বইতে শুরু করেছে। কিভাবে ধন্যবাদ জানাবো আমি আপনাকে? দাঁড়ান শিব, আপনি আমাকে কৈলাসে নয় আমার বাবার কাছে নিয়ে এসেছেন। আমি কোনো অবোধ বালিকা নই যে আপনি আমাকে জোর করে বাবার কাছে নিয়ে আসবেন। তাহলে সতীকে, সতী আসলে কি? সতী কে? সতী কি? এটা জানার আগে আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই। আপনি এই প্রশ্নটা ওই জঙ্গলেই কেন করেননি যেখানে প্রথমবার দেখা হয়েছিল? এইখানে নিয়ে এসে জিজ্ঞেস করছেন কেন? এই রাজপ্রাসাদ, এই রাজমহল তোমার বাসস্থান, তোমার গৃহ, পরিবার, তোমার সবকিছু। ব্যাস, আমি আপনার জন্য আমার বাবার সাথে এইটুকুই চিনেছেন আপনি আমাকে? আপনার কাছে সতীর কোনো মূল্য নেই? গৃহ, বাসস্থান, পরিবার, এই আমার পরিচয়? না, চেনেন না আপনি আমাকে। আমি আপনাকে বলছি সতী কে। সতী কে? সতী নিজের বুদ্ধি, হৃদয়, চেতনাকে নির্ধারণ করে। সতী স্বতন্ত্রতার মাপকাঠি। সতী হলো সেই রাজকুমারী যে নিজের ঠিক এবং ভুল সিদ্ধান্তের দায়িত্ব বহন করতে জানে। সতী, তুমি রাজকুমারী। তোমার স্থান প্রজাপতির রাজমহলে। অরণ্যে ঘুরে বেড়ানো ঠিক নয় সতী। আপনার বলার দরকার নেই কোনটা ঠিক আর কোনটা ভুল। এবার আপনি আমাকে অপমান করছেন। আমার প্রাণ রক্ষা করে আপনি কি ভেবেছেন যে সতী দুর্বল? সতী নিরীহ নয়। সতীর নিজেকে রক্ষা করার জন্য না নিজের বাবাকে প্রয়োজন আর না শিবের। তোমার মধ্যে যে শক্তি আছে তার কোনো বাহ্যিক সহায়তার প্রয়োজন নেই সতী। কিন্তু কখনো কখনো এই শক্তির অনুভূতি
অহংকারের জন্ম দেয়। অহংকার? আপনি আমার অন্তর, আমার হৃদয়, আমার ভাবনার মধ্যে একটি জিনিসই খুঁজে পেয়েছেন, অহংকার। আমার বাবা ঠিকই বলতেন, আপনি সতীকে বরণ করার যোগ্যই নন। যোগ্যতা আর অযোগ্যতার তো প্রশ্নই ওঠে না সতী। এই সৃষ্টির থেকে পৃথক আমি, সমস্ত মোহর থেকে অনেক দূরে। আমার ভালোবাসা তোমার কষ্ট বাড়াবে সতী, বেদনা দেবে। বন্ধ করুন, বন্ধ করুন। একজন নারী হিসেবে আমি আর অপমান সহ্য করতে পারছি না। আমি প্রজাপতি দক্ষের মেয়ে সতী আপনাকে ত্যাগ করছি। আমার হৃদয়ে আপনার জন্য যে ভাবনা জন্ম নিয়েছিল, আমি তাকেও ত্যাগ করছি। আজ আমি বুঝতে পেরেছি, আমার বাবা আপনাকে যে অভিশাপ দিয়েছিলেন, আপনি তারই যোগ্য। আপনি অর্বাচীন, নির্বাসিত এবং অযাচিত। এই রাজমহলে আপনার জন্য কোনো স্থান নেই, যেমন এই জঙ্গলে আমার জন্য কোনো স্থান ছিল না। চলে যান এখান থেকে, যান। আপনার এখানে কোনো প্রয়োজন নেই। যান এখান থেকে, চলে যান। না ওনার আশা সম্পূর্ণ হয়েছিল, না ওনার ভালোবাসা, আর না ওনার পরীক্ষা। ওনার এই সত্যিটা অজানা ছিল যে ওনাকে বিরহের একটা লম্বা পথ অতিক্রম করতে হবে, আর একজন যাত্রীর মতোই শিবের সাথে ভালোবাসার পথে এগিয়ে চলতে হবে। নন্দী, মা তো মহাদেবের উপর রুষ্ট হয়েছেন। নারায়ণকে আমি প্রতিশ্রুতি দিয়েছি যে সেইবার সতীর পুনর্মিলন আমি অবশ্যই করাবো। আমার সেই প্রতিশ্রুতির কি হবে? আমাদের অন্তত একবার প্রভুর কাছে গিয়ে প্রার্থনা করা উচিত দেবর্ষী। আসুন আমার সাথে। প্রণাম প্রভু। প্রণাম প্রভু। প্রভু, মা সতী আপনার উপর রুষ্ট হয়েছেন। আপনি ওনার কথায় প্রভাবিত হবেন না। ওনার পিতা প্রজাপতি দক্ষের কারণেই উনি এহেন আচরণ করেছেন। হ্যাঁ প্রভু, উনি এখনো আপনাকে ভালোবাসেন। একবার ওনাকে আপনার হৃদয়ে স্থান দিন,
তারপর সবকিছু ঠিক হয়ে যাবে প্রভু। যে আলাদা হয়েছে, যে দূরে চলে গেছে, তার জন্য আমার জীবনে কোনো স্থান নেই। আমায় ক্ষমা করবেন প্রভু।